আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের কাছে একটা নতুন গল্প নিয়ে এসেছি। গল্পটির নাম শেষ ট্রেনের ৭ নম্বর কামরা। রাত তখন ১:১৭। স্টেশনে আর কোনো মানুষ নেই। শুধু প্ল্যাটফর্মের শেষ মাথায় দাঁড়িয়ে ছিল রাজীব। হাতে একটা ছোট ব্যাগ। বারবার মোবাইলের স্ক্রিনের দিকে তাকাচ্ছিল। তার বাড়ি যেতে হলে এই শেষ ট্রেনটাই ধরতে হবে। হঠাৎ দূর থেকে ট্রেনের হুইসেল শোনা গেল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, স্টেশনের ডিজিটাল বোর্ডে কোনো ট্রেনের নাম দেখাচ্ছিল না। ট্রেনটা ধীরে ধীরে প্ল্যাটফর্মে ঢুকলো। সব কামরার দরজা বন্ধ, শুধু একটা কামরার দরজা খোলা, ৭ নম্বর কামরা। রাজীব একটু ইতস্তত করলো, তারপর উঠে পড়ল। ভেতরে ঢুকে সে বুঝতে পারল কামরাটা অস্বাভাবিক ঠান্ডা। পুরো কামরায় মাত্র একজন যাত্রী বসেছিল, তাও জানালার পাশে মাথা নিচু করে। রাজীব তার বিপরীত সিটে বসে পড়ল। ট্রেন চলতে শুরু করলো। কিছুক্ষণ পর রাজীব বলল, ভাই, এই ট্রেনটা কি সিলেটে থামবে? লোকটা কোনো উত্তর দিল না। রাজীব বলল, ভাই। এবার লোকটা ধীরে ধীরে মাথা তুলল। রাজীব জমে গেল। লোকটার মুখ দেখা যাচ্ছিল না। মুখের জায়গা যেন অন্ধকারে ঢাকা, শুধু দুটো চোখ স্থির হয়ে রাজীবের দিকে তাকিয়ে আছে। রাজীব সঙ্গে সঙ্গে উঠে দরজার দিকে গেল, কিন্তু দরজা বন্ধ। সে ধাক্কা দিতে লাগলো, দরজা খুলুন, দরজা খুলুন। পিছন থেকে খুব আস্তে একটা কণ্ঠ ভেসে এলো, নামবেন কোথায়? রাজীব ঘুরে তাকালো। লোকটা তখনও বসে আছে, কিন্তু এবার তার মুখ দেখা যাচ্ছে। আর সেই মুখ দেখে বুকটা ভেতর থেকে কেঁপে উঠল। কারণ লোকটা রাফির নিজের মুখ নিয়ে বসে আছে। রাফি পিছিয়ে গেল, বলল, তুমি কে? লোকটা মৃদু হাসলো, বলল, আমি? সে জানালার বাইরে তাকিয়ে বলল, আমি তো সেই রাজীব যে আজ রাতে তোমার বাড়িতে পৌঁছেছিল। রাজীবের মাথা ঝিমঝিম করতে লাগলো। মানে? লোকটা এবার তার দিকে তাকালো। তুমি তো এখনো পৌঁছাওনি। ঠিক তখনই ট্রেনটা একটা অন্ধকার সুড়ঙ্গে ঢুকে গেল। সব আলো নিভে গেল। মাত্র কয়েক সেকেন্ড পর আলো আবার জ্বলে উঠল। সামনের সিটটা খালি, লোকটা নেই। রাজীব হাঁপাতে হাঁপাতে জানলার দিকে তাকালো। বাইরে কিছুই দেখা যাচ্ছে না। তারপর ঠক ঠক ঠক, জানলায় কেউ ধাক্কা দিচ্ছে। রাজীব ধীরে ধীরে মাথা ঘুরিয়ে জানলার দিকে তাকালো। ট্রেনের বাইরে অন্ধকারের মধ্যে তার নিজের মুখটা জানালার সমান উচ্চতায় ভেসে আছে, আর সেই মুখটা হাসছে। এই পর্যায়ে সে বেশ ঘাবড়ে গিয়েছে এবং ভয় পেয়েছে। তাই সে চেষ্টা করলো তার বাড়ির লোকের সাথে যোগাযোগ করতে। কল লিস্টে সর্বশেষ তার মায়ের নাম্বার ছিল। সে আগে পিছু না ভেবে তার মায়ের কাছে কল করলো। সাথে সাথে ওপাশ থেকে তার মা কল রিসিভ করলো। রাজীব কাঁপা কাঁপা হাতে ফোন ধরে বলল, মা। তখন তার মা বলে উঠল, কিরে বাবা, তুই পাশের রুম থেকে আবার কল দিচ্ছিস কেন? রাজীব বলল, পাশের রুম মানে? আমি তো এখনো ট্রেনে, মা। তখন রাজীবের মা বলল, তাহলে আমাদের বাড়িতে যে এসেছে সে কে? মা কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর খুব নিচু গলায় বললেন, কোন ট্রেনে? শেষ ট্রেনে? রাজীব বলল, হ্যাঁ। মা শুনে কাঁদতে কাঁদতে বললেন, অসম্ভব। তারপরে হঠাৎ করে ফোনটা কেটে গেল। রাজীব আবার তার মায়ের কাছে কল করার চেষ্টা করলো, কিন্তু এইবার আর কল ঢুকছে না। ঠিক তখনই ট্রেনের স্পিকারে একটা ঘোষণা করা হলো, পরবর্তী স্টেশন আসতে চলেছে। রাজীব দরজার দিকে তাকালো। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে সেই লোকটা,
তার নিজের মুখ নিয়ে। সে ধীরে ধীরে দরজার কাছে হাত রাখলো, তারপর ঠোঁট নাড়ালো। তাহলে এখন কে বাড়িতে? সেই রাতের পর ৭ নম্বর কামরায় কোনো যাত্রীকে আর খুঁজে পাওয়া যায়নি। শুধু পরদিন সকালে স্টেশনের সিসিটিভিতে দেখা গেল রাত ১টা ১৭ মিনিটে একটা ট্রেন প্ল্যাটফর্মে ঢুকেছিল, কিন্তু ট্রেনটার কোনো হদিশ পাওয়া যায়নি।